এতদিনে আমরা একটা কথা শুনে আসছি, সেটা হলো কি যে এই পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ব্রিটেন, মানে ইংল্যান্ড, যেটাকে আমরা ব্রিটেন বলি, সেখানে এই মুসলমানরা খুবই নিরাপদে আছে এবং সেখানে তারা ধর্মকর্ম অনুসরণ করে, কেউ তাদের বাধা টাধা দেয় না। লন্ডনের বিভিন্ন জায়গাতে তারা ঘেঁটে তৈরি করে থাকে এবং সেই সমস্ত অঞ্চলে তারা স্থানীয়ভাবে শারিয়া ল, মানে ইসলামিক আইন প্রতিষ্ঠা করছে এবং সেখানে নাকি বাইরের সাদা সামলান মানুষকে ঢুকতেই দেয় না। আর ওই সমস্ত অঞ্চলে তারা হালাল হুট টুট ইত্যাদি তৈরি করছে, অনেকটা ওই মিনি পাকিস্তান বা মিনি বাংলাদেশ বা মিনি আরব এই সমস্ত তৈরি করছে। তো এইটা মানে এখন তো কত ব্রিটেনে মুসলমানদের সংখ্যা কত পার্সেন্ট, 5-6% হতে পারে, তাই না? এবং তারা প্রায় দেখি জোর করে রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে, তারপরে মিছিল বাইর করে, ইসলাম উইল ডমিনেট দ্য ইউকে, হ্যাঁ, এরকম বলে আর কি। তো যেখানে এরা মুক্ত স্বাধীনভাবে বিচরণ করতো এবং মুক্ত স্বাধীনভাবে তাদের ধর্ম অনুশাসন বাস্তবায়ন করতো এবং অনুসরণ করতো, সেখানে হঠাৎ করে এই লন্ডনের যে মেয়র সাদিক খান, সেও কিন্তু নির্বাচিত হয়েছে। ওখানে বস্তুত ওই লন্ডনে প্রচুর পরিমাণে মুসলমান থাকে তাদের ভোটে, এবং কয়েকবার মনে হয় 2বার না 3বার নির্বাচিত হলো, তাই না? এখন সেই মেয়র, লন্ডনের মেয়র, এই যে সাদিক খান, পাকিস্তানি বংশোদ্ভূত, সে হঠাৎ করে বলা শুরু করেছে, মুসলিমস ইন দ্য ইউকে আর স্কেয়ার্ড অ্যান্ড ডোন্ট ফিল সেফ। অর্থাৎ ইউকেতে যে মুসলমানরা আছে তারা ভীত এবং তারা নিজেদেরকে নিরাপদ বোধ করছে না। হঠাৎ করে তার মুখে এই ধরনের কথাবার্তা কেন আমাদের শুনতে হচ্ছে? কিন্তু কেন যে শুনতে হচ্ছে সেটা আমরা কিন্তু বুঝতে পারি। বিশেষ করে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর পশ্চিমা দুনিয়াতে আগে যে একটা পলিটিক্যাল কারেক্টনেস ছিল, পলিটিক্যাল কারেক্টনেস পর্যন্ত, মানে যে যেরকম তাকে সেভাবে বলা যাবে না, একটু মিষ্টি মধুরভাবে বলতে হবে। যেমন মুসলমানরা যদি জিহাদি হয় তাহলে বলতে হবে কি জানেন, যে বলতে হবে যে মুসলমানদের কেউ কেউ রেডিক্যাল ইসলামিস্ট, কিন্তু সবাই না, মানে এইভাবে, মানে অন্যদেরকে আহত করা যাবে না। অর্থাৎ একটা চোরকে বা ডাকাতকে ডাকাত বলা যাবে না, ডাইরেক্টলি বলতে হবে যে সে আসলে একটু ভুলবশত এটা করছে ওইটা করছে। অর্থাৎ ডাইরেক্টলি বললে সেটা নাকি রেসিজম হয়ে যায়। এটা পশ্চিমেরাই আবিষ্কার করছে এবং তারাই এগুলো চালু করছিল দশকের পর দশক ধরে, এবং তারা যে এটা খুব খারাপ উদ্দেশ্যে চালু করছিল তা কিন্তু না। আসলে এগুলো তারা চালু করছিল যেহেতু পশ্চিমা দেশগুলোতে বাইরে থেকে প্রচুর মানুষ অভিবাসিত হয়ে যায় এবং তাদের তো নানা রকম বর্ণ, তারপরে নানা রকম ভাষা, কালচার, ধর্ম এগুলো আছে। তো সবার ধর্ম, বর্ণ, কালচার এগুলো তো দেখতে সুন্দরও না এবং সেগুলো ভালোও না। আছে তো অনেকগুলো তো নেতিবাচক আছে না? তো ওই সমস্ত লোকজন যাতে মাইন্ড না করে, ওরা যাতে আস্তে আস্তে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা কালচার সমাজের সাথে নিজেদেরকে অ্যাজিমিলেট করে, মানে মিলিয়ে ফেলে, নিজেদেরকে মিশিয়ে নেয়, এইটা করার জন্য বস্তুত তাদেরকে এইগুলা বলা হতো না। বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে এটা ছিল দারুণ উপকারী এবং মুসলমানদেরকে ওরকমই ট্রিট করা হতো। ওরা যখন ওই যে আত্মঘাতী হামলা টামলা আগে চালাইতো না, আমরা দেখতাম না, তখন বলা হয়তো যে দেখো এই 2-1 মানুষ রেডিক্যাল ইসলামিস্ট বা ফান্ডামেন্টালিস্ট বা টেরোরিস্ট, এরকম। সব মানুষ তো এরকম না। কিন্তু কথা হচ্ছে তখন তারা এটাই মনে করতো যে এইভাবে যদি তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, যারা নাকি ইসলামিস্ট বা যারা রেডিক্যালিস্ট বা টেরোরিস্ট, তাদেরকে যদি মূলধারা থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, তাহলে বাকি যে মুসলমান আছে তারা হয়তো আস্তে আস্তে হয়ে যাবে, উদার হয়ে যাবে, ধর্মনিরপেক্ষ হয়ে যাবে, ডেমোক্রেটিক হয়ে যাবে, এরকম। এই পরীক্ষা নিরীক্ষাটা কিন্তু দশকের পর দশক ধরে পাশ্চাত্য দেশগুলোতে করা হয়েছে, কিন্তু দেখা গেছে ফল হয়েছে একেবারে কমপ্লিটলি উল্টো। অর্থাৎ এখন বস্তুত তারা ওইগুলো করতে করতে তারা তো কোনোভাবেই পশ্চিমা সভ্যতা বা কালচারের সাথে মেশে নাই, উল্টে তারা এখন ওই দেশগুলো দখল করে ওই দেশগুলোকেই ইসলামিক করে ফেলতে চায়। বিষয়টা অনেকটা এরকম। তো এই পরিস্থিতির পরিবর্তন ঘটে বস্তুত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর। গত যে 2016 সালে সর্বপ্রথম আমেরিকাতে প্রেসিডেন্ট হয়ে আসছিল, তো এই ডোনাল্ড ট্রাম্প এই পলিটিক্যাল কারেক্টনেসের ধারতো না এবং এখনও ধারে না।
সে বলতো যে যারা টেরোরিস্ট এবং যারা ধর্ম থেকে এই টেরোরিজমের আইডিয়া পায়, অনুপ্রেরণা পায়, সেটা বলা যাবে না কেন, একেবারে কেয়ার করতো না। আর আমেরিকার লোকজনও কিন্তু ব্যাপকভাবে এটাকে করে, মানে গ্রহণ করে। আর গ্রহণ করে বলেই তো ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে তারা প্রেসিডেন্ট বানায়। বুঝতে হবে যে পশ্চিমারা কিন্তু আসলে বস্তুত এই মুসলমানদের দ্বারা যে নানা রকম কর্মকাণ্ড দ্বারা প্রচণ্ড রকমভাবে তারা বিরক্ত ছিল এবং অনেক ক্ষেত্রে তারাও স্কেয়ার্ড ছিল। এবং ওই 2001 সালে টুইন টাওয়ারে যে হামলা হলো, তাই না, এর আগে তো আমেরিকাতে কোনো দিন কেউ সরাসরি মূল ভূখণ্ডে হামলা করতে পারে না, ওটাই ছিল সর্বপ্রথম। তো কারা করলো মুসলমানরা। এবং তখনই কিন্তু আমেরিকার লোকজন মুসলিমদের বিরুদ্ধে ঘেপে উঠছিল। তখন জর্জ বুশ এসে বলল যে না, ইসলাম হলো শান্তির ধর্ম, আর মুসলমান দুই রকম, একটা হলো উগ্রপন্থী আর একটা হলো মডারেট, এরকম। মানে এগুলো আসলে পশ্চিমেরাই এই সমস্ত নামকরণ শুরু করে। কিন্তু ইসলামে তো কোনো মডারেট ইসলাম বলে তো কোনো কিছু নেই, কি আছে নাকি? ইসলাম ইজ ইসলাম, নাথিং মডারেট। এই জন্য ডোনাল্ড ট্রাম্প একটা দেখলাম যে বলছে যে ইসলাম হেটস আস ট্রেমেন্ডাসলি, এরকম। তো যাক, পশ্চিমারা কিন্তু তাদের অনেক দিন ধরে সুযোগ দিয়েছে। যখনই তারা, মানে একটা সময় ছিল যে পশ্চিমা দেশগুলোতে এমন কোনো দিন ছিল না যখন একটা টেরোরিস্ট আক্রমণ হতো না, অর্থাৎ মুসলমানরা এগুলা করতো। তো এই সমস্ত মুসলমানরা এই সমস্ত পশ্চিমা দেশগুলোতে গেছে আশ্রয় প্রার্থী হয়ে, শরণার্থী হয়ে। পশ্চিমা দেশগুলো তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের সম্মান দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদের নাগরিকত্ব দিয়েছে, তাদের খাইয়েছে, পুড়িয়েছে, মানুষ করেছে, রক্ষণাবেক্ষণ করেছে। কিন্তু মুসলমানরা দেখছে যে এটা তো কেমন হলো, আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী এই পশ্চিমা দেশে বসবাস করে এটা তো হারাম, আমরা তো ভেস্টে যাইতে পারবো না, তাহলে কী করতে হবে? ইসলামের মূল যে নীতি, যে অমুসলিমদের বিরুদ্ধে অলওয়েজ কিন্তু কী করতে হবে? জিহাদ করতে হবে, তাই না? ওই যে সূরা কোরআনের সূরা তাওবার যে 5 নম্বর এবং 29 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে। 29 নম্বর আয়াতে যেমন বলা আছে যে যুদ্ধ করো আহলে কিতাব, অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে। তো এই জিনিসগুলো তো তাদের মধ্যে সবসময় ধিকে ছিল। তো পশ্চিমা দেশে গিয়ে যখন ওদেরকে সর্বপ্রথম ধর্মীয় স্বাধীনতাটা তো সব কিছু দেওয়া হয়, আর ওরা আকাম কুকাম করলে সেটাকে অ্যাড্রেস করা হতো না পলিটিক্যাল কারেক্টনেসের দ্বারা, এরা চিন্তা করলো আমরা তো পেয়ে গেছি। আর পশ্চিমা দেশের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে এরা আরও মাথায় উঠে গেল। কীরকম? এরা গিয়ে কাজ করতো না, এদের অধিকাংশ নারীগুলো কিন্তু কাজ করতো না। তারপরে বৃদ্ধ পিতামাতা নিয়ে, তারপরে তাদেরকে অসুস্থ, ডিজাবেলড ইত্যাদি দেখিয়ে ভাতা টাতা নিত। তো পশ্চিমা দেশগুলোর নাগরিকদের ভাতার টাকা তারা ভোগ করতো আর ইসলাম করতো। মসজিদ, মাদ্রাসা এগুলো ব্যাপকভাবে বানানো শুরু হলো। এবং তখন আবার সৌদি আরব বা ওই আরব দেশের লোকজন, আরব দেশগুলাও কিন্তু এই সমস্ত দেশে ইসলাম প্রবেশ করানোর জন্য বিলিয়ন ডলার খরচ করে প্রচুর মসজিদ, মাদ্রাসা এগুলো কিন্তু তৈরি করে দেয়। ফলাফল হাতে নাতে পশ্চিমা দেশে বসবাস করেও কোনো মুসলমান পশ্চিমা হয়নি, এবং তাদের গণতন্ত্র এবং উদারতা, ধর্মনিরপেক্ষতা এগুলো একটাও গ্রহণ করেনি। তো জিনিসগুলো তো আস্তে আস্তে পশ্চিমা দেশের লোকজনগুলো দীর্ঘদিন ধরে নিজেদের কামকাজ, ব্যক্তিগত চিন্তাভাবনা এগুলো নিয়ে ব্যস্ত ছিল, মজা ফুর্তি নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু ইভেনচুয়ালি তারা লক্ষ্য করলো যে আসলে তো এই বাইরের দেশ থেকে আসা লোকজন যতটা না এই দেশের অর্থনৈতিক করছে, মানে অর্থনৈতিকভাবে যতটা না অবদান রাখছে, তার সে ক্ষতি করছে অনেক বেশি। অর্থাৎ এই যে আজকে আমেরিকাতে হোমল্যান্ড সিকিউরিটি বলে একটা ডিপার্টমেন্ট আছে, তাই না? 2001 সালের আগে কি হোমল্যান্ড সিকিউরিটি ছিল নাকি? ছিল না। এটা কিন্তু শুরু হয়েছে ওই 2001 সালে যে ওই টুইন টাওয়ারে আক্রমণ হলো না, তারপরে। এখন এই হোমল্যান্ড সিকিউরিটির জন্যে, মানে হোমল্যান্ড সিকিউরিটি মানে কি? আমেরিকার মধ্যে যে ওই মানুষের নিরাপত্তাকে কি কোথায় কি ওই করতেছে, বা টেরোরিস্ট আক্রমণের প্লট এগুলো করতেছে। তো এর পিছনে বিলিয়ন ডলার, এমনকি ট্রিলিয়ন ডলার খরচ হয় না আমেরিকার, কমপ্লিটলি বোগাস। অর্থাৎ এই মুসলমানদের দ্বারা যদি এই ধরনের সন্ত্রাসী আক্রমণ না হতো, তাহলে তো এই টাকাগুলো খরচ করা লাগতো না। এবং নট অনলি দ্যাট, 2001 সালের আগে বিমানে ভ্রমণ করতে গেলে আজকে যেরকম বর্তমান যুগে যেমন বিমানে ভ্রমণ করতে গেলে যেভাবে তল্লাশির সম্মুখীন হতে হয়, মানে একটা পর্যায়ে তো বিরক্ত হতে হয়, মনে হয় যে ভ্রমণই করবো না। আরে জামা খোলো, জাঙ্গে খোলা ছাড়া বাকি সব খুলে এখন চেক করা হয়, তাই না? তো 2001 সালের আগে তো এগুলো কিছুই ছিল না। তো
এগুলো হয়েছে কাদের জন্য? হয়েছে তো এই মুসলিম যেগুলো টেররিস্ট কর্মকাণ্ডে অংশ নিয়ে এই বিমান ছিনতাই করে, বিমানবন্দরে বোমা হামলা করে, হ্যান ত্যান, এই সমস্ত কারণে, তাই না? ফলে এই মুসলমানদের ব্যাপারে পশ্চিমাদের এই যে কথাবার্তা বা ডাইরেক্টলি কথা বলা বা তাদের সমাজে তাদের সম্পর্কে সরাসরি অ্যাড্রেস করা, এটা তো আর হঠাৎ করে আসে না। এটাও কিন্তু দশকের পর দশকে মানে বিরক্ত হয়ে পশ্চিমারা এটা এখন অ্যাড্রেস করে, তাই না? যেমন এই যে ব্রিটেনে এখানে যে সাদিক খান বলতেছে যে মুসলিমস ইন ইউকে আর স্কেয়ার্ড অ্যান্ড ডোন্ট ফিল সেফ। কারণ হচ্ছে এই ব্রিটেনের এই লন্ডনে এখন প্রচুর মানুষ, অরিজিনাল যে ব্রিটিশ যারা খ্রিস্টান, তারা কিন্তু এখন লক্ষ লক্ষ রাস্তায় নেমে এই মুসলমানদের এগেনস্ট একেবারে ডাইরেক্টলি বলে যে তারা টেরোরিস্ট, তারা তাদেরকে এখান থেকে তাড়াতে হবে। এই যে ভাষাগুলো এখন ব্যবহার করে, এটা 5-6 বছর আগে কল্পনাও করা যেত না। তো মানুষ ওইখানে তো একটু বিরক্ত হয়ে গেছে। দেখি এই যে 2 দিন আগেও শুনলাম যে ভারতীয় বংশোদ্ভূত এক সে কোনো একটা লন্ডনের অঞ্চলে একটা ওই দোকান ছিল তার, সেখানে নাকি হালাল খাবার বিক্রি করতো না, তো মুসলমানরা গিয়ে সেখানে হামলা চালিয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, পুলিশ এসে ওই দোকানের মালিককেই গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাহলে ওই জায়গার পুলিশ কতটা ডেভিয়েটেড হয়ে গেছে, ডিমোরালাইজড হয়ে গেছে, অর্থাৎ মুসলমানদেরকে কতটা ভয় পায়। এবং আমার মনে হয় যে সেই লোকগুলো হয়তো মুসলমান ছিল পুলিশ, আর যদি নাও হয় তারা ভয়ে এই কাজগুলো করছে, তাই না? তো এইটা তো কেমন হয়ে গেল, এটা তো কেমন হয়ে গেল। এখন এই কাজটা করে এমনও হতে পারে পুলিশ সেনাগিরি করছে যে ব্রিটেনের জনগণকে খেপিয়ে দিয়েছে মুসলমানদের এগেনস্ট, এরকমও অনেকে বলতে পারে, তাই না? তো এইগুলো তো চলতে পারে না। এখন অমুসলিম দেশগুলোতে মুসলমানরা সুন্দরভাবে তাদের ধর্ম পালন করবে, স্বাধীনভাবে পালন করবে, সেটা কোনো সমস্যা না। বাট মুসলমানরা তাদের দেশে, তারা যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে অমুসলিমদের তাদের ধর্ম পালন করতে গিয়ে পদে পদে বাধা দিবে, গ্যাঞ্জাম করবে, ফ্যাসাদ করবে, ভাঙচুর করবে, জ্বালাও পোড়াও করবে। তো অনলাইনের এই যুগে সবাই তো সেটা দেখছে, তাই না? তো পশ্চিমের লোকজনরা অনেক দিন ধরে জাস্ট ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত ছিল। এই সামাজিক এই যে অবক্ষয় যেগুলো এই মুসলমান দ্বারা ঘটছে, এগুলো কিন্তু কেয়ার করতো না। বাট এখন এগুলো কেয়ার করে। বিশেষ করে ব্রিটেনের টমি রবিনসন নামে এক ব্যক্তি তো ব্যাপকভাবেই করে, নাইজেল ফারাজ আছে, সেও এগুলো করে। ওখানে অনেকগুলো ওই লোকজন আছে যারা নাকি ব্যাপকভাবে ইসলাম পড়াশুনো করে এগুলোর এগেনস্টে কথাবার্তা বলে। তো লোকজন আস্তে আস্তে হচ্ছে, জাগ্রত হচ্ছে। খালি ব্রিটেন কেন, নেদারল্যান্ডস অথবা যে ফ্রান্স অথবা জার্মানি সহ সব জায়গাতেই এরা একদিন এদেরকে প্রশ্রয় দিছিল, ভাবছিল এরা ওয়েস্টার্ন হবে, ব্রিটিশ হবে, ফ্রেঞ্চ হবে, জার্মান হবে, কিন্তু হয়নি। তো মানুষ কাহাতক সহ্য করবে যে বাংলাদেশে হিন্দুরা কত সতর্কভাবে চলাচল করে, তাই না? যাতে করে মুসলমানদের গায়ে কোনো ফুলের মানে মুসলমানদের সম্পর্কে তারা ন্যূনতম কোনো উল্টাপাল্টা কিছু বলে না, ইসলাম সম্পর্কে বলে না। তারপরেও মুসলমানরা কি টাইম টু টাইম কিচ্ছা বানিয়ে হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাই না? তো এইগুলো পশ্চিমা দুনিয়ার লোকজনরা এখন অনলাইনের যুগে দেখে তো। অর্থাৎ এখন ওই জায়গায় ওই লোকজন আর যতদিন ধর্মহীন ছিল ততদিন কিন্তু আস্তে আস্তে এরকম হয়েছিল। এখন আস্তে আস্তে ওরা আবার দেখা যাচ্ছে হয়তো কিছুটা হলেও হয়তো ধর্মের দিকে টার্ন নিচ্ছে, অথবা যারা ধর্ম নিরপেক্ষ নাস্তিক তারাও চিন্তা করছে এই মুসলিমগুলা এগুলো তো আসলে আবর্জনা, এগুলো তো আসলে প্যারাসাইট, এতে আমাদের সমাজ ধ্বংস করছে। তাদের মধ্যে এই ধরনের ধ্যান ধারণা তৈরি হয়ে গেছে। এবং মুসলমানরাও কখনো চেষ্টা করে নাই যে তারা সভ্য ভদ্র, তারা ওখানে স্বাধীনতা পেয়ে সেটাকে মনে করছে স্বেচ্ছাচারিতা। অর্থাৎ স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা যে দুইটা ভিন্ন জিনিস, মুসলমান এটা কখনো ভাবে নেই। ওখানে অধিকার, স্বাধীনতা এগুলো পেয়ে, ফ্রিডম অফ রিলিজিয়ন বা ফ্রিডম অফ স্পিচ পেয়ে যা ইচ্ছে কিছু করা শুরু করছে, স্বেচ্ছাচারিতা দেখানো শুরু করছে। ব্যাস, যা হবার হয়ে গেছে। এখন আর মুসলমানদেরকে কোথাও বিশ্বাস করে না। এখন এর জন্য কারা দেয়? মুসলমানরা না মুসলমানরা? অবশ্যই মুসলমানরা দেয়, তাদের খায়সলাত দেয়, তাই না? তারা তাদের নিজেদের দেশ, তাদের ধর্ম দিয়ে ধ্বংস করে পশ্চিমের দেশগুলোতে গিয়ে এখন সেই দেশগুলো ধ্বংস করার পায় তারা আছে। তো এইগুলো তো তাদের ধর্মীয় আদর্শের মধ্যেই আছে, অর্থাৎ অবচেতন মনে এটা কাজ করে। তারা যে আসলে সচেতনভাবে পশ্চিমের দেশগুলোকে ধ্বংস করার জন্য তারা আটগাট বেঁধে নামছে, আসলে বিষয়টা তা না। কারণ তাদের ধর্মীয় দর্শন যেটা, তার মধ্যেই এই বিষয়গুলো আছে, তাই না? হাদিসে নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছে। তো মুসলমানরা এটা বিশ্বাস করে, যেখানে যায় স্বাধীনতা পায়, ব্যাস শুরু করে দেয়, চলে বলে কলে কৌশলে, প্রয়োজনে তাকিয়াবাজি করে, মানে মিথ্যা কথা বলে যে ইসলাম শান্তির ধর্ম, তাই না? আবার সুযোগ পাইলেই
ইসলাম যে আসলে কিসের ধর্ম সেটাও দেখায়। ফলাফল এখন এই পশ্চিমা দেশগুলোতে এখন মুসলমানরা বুঝতে পারছে, বিশেষ করে এই ব্রিটেনে এই সাদিক খান স্যার এমনি এমনি কয় না যে মুসলিম স্যার স্কেয়ার্ড অ্যান্ড ডোন্ট ফিল সেফ, এমনি এমনি বলে না, এখন টের পাচ্ছে। বা এই যে আমেরিকাতে মুসলমানদেরকে টার্গেট করে ডোনাল্ড ট্রাম্প বলছে তোদের দেশে ভিসাই দেওয়া হবে না, তোরা ভাগ, আর পারলে ধরে ধরে আমেরিকাতে বের করে দিচ্ছে। কেন? বিকজ দে আর ভেরি মাচ annoyed by Muslims and their behavior, right? অর্থাৎ মুসলমান নিজেদের এক খাসলতের কারণে আজকে এই সমস্ত দেশে বিপদের সম্মুখীন, এবং টোটাল পৃথিবীতে তারা বিপদের সম্মুখীন। তারা এখন তাদের এই আচার আচরণ চেঞ্জ করবে না, কারণ এটা তো তাদের ধর্মীয় বিষয়। একমাত্র তারা ইসলাম থেকে বের হলেই হয়তো এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব, আদারওয়াইজ তো তারা ধর্মীয় বিশ্বাস অটুট থাকবে, অথচ আচার আচরণ চেঞ্জ করবে। এটা কি হয় নাকি? আম গাছে কি কাঁঠাল ধরে বলেন? ধন্যবাদ।